আসসালামু আলাইকুম। দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আসলে ভালো নাই। গ্রামের বাড়িতে আমার ঘরে চুরি হয়েছে, চোরে চুরি করে সব কিছু নিয়ে গেছে, তার জন্য আসলে মনটা ভালো নেই। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চোরে যত চুরি করছে, আর সাথে আমার স্বপ্নের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পারাম, তারপরে কিছু আমি আম গাছ লাগাইছি, কিছু আম ধরছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখেন। ঘরে আইসা দেখি এই গড়টা এতদিন আপনাদের সাথে শেয়ার করি না, বাড়ির কাজ করতে আসছি, আইসে এই গড়টা টিনের করছি, আপাতত থাকার লাগে ফ্লোর দিয়ে মাথা ধরে। এখন আইসা দেখি সাড়ে সর্বনাশ, ঘরের মধ্যে চোখ ঢুইকা সব নিয়ে গেছে, ফ্যান নিয়ে গেছে, তুষক নিয়ে গেছে, সাথে আমার যাবতীয় জিনিস সব নিয়ে গেছে। এমন তো ঘরের ভিতরে রড রেখে গেছে, সম্পূর্ণ রডের কতগুলা বানাইছে, রিং বানাইছে, সবগুলা রিং নিয়ে গেছে। ছোট ছোট যত পিস রড করছে এগুলো আমি সব ঘরে রেখে গেছি, সব নিয়ে গেছি। ভাই এত সুন্দর করে তালা তালা দিয়ে রেখে গেছি ভিতরে। আয়সা সুরে বিছনা করে বিছনার মধ্যে শুইয়া থাকে, আমি সব বইটা গেছি, সব এরপর তারা শুইয়া ঘরের প্যান্ট ট্যান্ট লইয়া গেছি গিয়া, তারপরে কাঠি জিনিসপত্র কিছু এই সুকেশটা আসলে আসলে আপনাদের সাথে আমি আগে গোটা শেয়ার করি নেই, যে গ্রামের বাড়িতে আসছি, যে আপাতত এই গোটা করছি। চোরে সব নিয়ে বিছনা, এই যে আমি বিছনা সব হয়ে গেছে, নিয়ে গেছে। এখানে সব টুসুক টুসুক সব নিয়ে গেছে, সাথে আমার প্যান্ট ট্যান্ট সব লইয়া গেছে। এমন আলামত, হাই কি ঘটছে। আটকা আল্লাহ, কি রুম দেখছেন দর্শক, মাথায় হাত আইসে, মাথায় হাত উঠছে আমার, কি অবস্থা করছে এই ঘরে। আইসা যে আমি যে কত কষ্ট পাইছি, আমার সব কিছু নিয়ে গেছে চোরে। এত সুন্দর করে রাইখে গেছি ঘরে, আমি খালি সিলিন্ডার গ্যাসটা আর মোটরটা আমার জালের ঘরে রাইখে গেছি, নইলে এগুলো নিয়ে যাই লোক সাফাল টাফাল সব নিয়ে গেছে। এত কষ্ট করে জোড়াইছি, এর মধ্যে তো আবার স্বপ্নের বাড়ি তৈরি করছে, যাই আছে একটা সংসারে কি না থাকে। আর চোরে এগুলা লইয়া গেছে, আইসা দেখি দরজা খুলতে রেখে আসছে, তালা ভাঙে নেই, দুই দরজা এক দরজা দিয়ে ঢুকে এই অবস্থা করছে। তো এরকম চোর কোনো জায়গায় আসলে দেখিনি, রাস্তার পাশে কিন্তু বাড়ি এই অবস্থা করছে। সাথে একটু টিনের দিয়ে বাউন্ডারিও দিয়ে গেছি আমি। দর্শক বাড়িতে আসছি, আসা তো দেখি ওই ঘরের মধ্যে চোরে সব নিয়ে গেছে। তো আসছি যেন আমার বিল্ডিংটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করি, তা আমি মাঝে মধ্যে আসবো, থাকবোই, আসে আসলে স্বপ্নের বাড়ি তৈরি করলাম, আইসা কষ্ট না পাচ্ছে, মনে করি একটু ঘর করাটা উচিত। আর এই যে চোরের এই কাজ করলো, আমার সব নিয়ে গেল। এর মধ্যে আসছি যেন আমার গড়টা আপনারও, মানে আমি যখন দেখি আমার সাথে সাথে আপনারাও দেখেন, আপনারা আগেও দেখেন আমার স্বপ্নের বাড়ি। এখন আসছি ভাবলাম শেয়ার করি। এখন কিন্তু অনেক রোদ করতে আছে, এগুলো একবারে শুকাইয়া কি হয়ে যাচ্ছে। সময় থাকলে একটু দর্শক পানি দিতাম। তো এখানে আমি প্রতিটা রুম আসলে দেখি, আর আপনাদেরকে কিছুটা কিছুটা দেখাই। এটা আমার সামনের বেডরুম, যারা আগে আমার ভিডিওটা না দেখছেন তারা আসলে আমার বিল্ডিংটা দেখেন, দেখলে আসলে ভালো লাগবে, ভালো লাগবে। এখানে একটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে, তো আগের ভিডিওতে আমি দেখাচ্ছি, যাতে আমি ঈদে বাড়িতে আসছি এর জন্য আপনাদের সাথে প্রতিটা রুম আমার মানে শেয়ার করি। আমার তো নতুন নতুন আরো আপু ভাইয়ারা আছে, তাদের জন্য আগে আমি দিছি। এটা স্যার একটা বেডরুম, আশা আছে বেডরুমে আমাদের থাকার। আর এই আমার বেডরুমের সাথে এখানে একটা টয়লেট হবে, এই যে একটা টয়লেট দেখুন দর্শক, আসছেন যেন আপনাদেরকে দেখাই। এই রং থেকে চলে যায় আর একটা বেডরুম, এটা আল্লাহ যদি বাঁচা, আশা আছে গেস্ট রুম বানানোর। আসলে খুব মনটা খারাপ লাগে, তারপর আপনাদের সাথে আসছি যেতে দেখা করতে, যে ঘরটা দেখতে, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি। কিন্তু আমার মনটা ভালো নয়, আমার যখন দেখছি যে ঘরের মধ্যে চোর ঢুকছে, তখন থেকে আমার মনটা খুব খারাপ। চোরে আসলে পেন টেন সব লইয়ে গেছে, গিয়ে তো খুব কষ্ট লাগতেছে, যে আসলে খুব কষ্টের জিনিস। এখানে দেখেন দর্শক, এটা হচ্ছে আশা আছে ভবিষ্যতে গেস্ট রুম বানাবো। আর এখানে যে পাশেও আর একটা টয়লেট আছে,
এখানে আর এটা তো আমার ভবিষ্যতে সাথে পুকুর আছে। দেখেন আমার সাথে সাথে আপনি যদি একটু পুকুর দেখেন, তো আগের আপু ভাইয়েরা কিন্তু দেখছে পরে যারা মানে ভিডিওটা আমার দেখতেছে, অনেকে কিন্তু আমার ভিডিও গড় দেখেন, এই জন্য আমি দেখাতেছি। এই যে আমাদের পুকুর, পুকুরটা একটু দেখেন দর্শক, পুকুরটা এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর সারা ইয়ে হয়েছে। আগে কিন্তু অনেক আম গাছ ছিল, আমি আম গাছ কাঁঠাল গাছ এগুলো কিন্তু কেটে ফেলছি, কারণ এখানে বাড়ি করছি, এই জন্যে এগুলো কেটে ফেললাম। তো এগুলো কাটার পর এখানে আসলো এই যে এটা কিন্তু আমার দর্শক এটা আল্লাহ চাইলে ভবিষ্যতে আমি বড় করে একটা হল রুম দিছি, ডাইং ড্রয়িং একসাথে, ডাইনিং ড্রয়িং একসাথে দিছি। এই পাশে আমি চাইছি ড্রয়িং বানানোর, ডাইনিং বানানোর, আর এখানে ড্রয়িং বানাবো। তো এটা আমার একটা বড় করে হল রুম। আর এ পাশে আবার আছে ধরেন কি সুন্দর সবুজ শ্যামল গাছ, মানে গ্রামে আসলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে আছে আর একটা বেডরুম, এটা আশা করি যে আমাদের এক ছেলে থাকবে, আর ওই পাশে এক ছেলে থাকবে, দুইটা বেডরুম দুই ছেলের জন্য, আর আমাদের জন্য একটা সাইডে বেডরুম দিচ্ছে, একটা গেস্টের রুম। এর পাশে আবার ওই যে কি সুন্দর কলা গাছ, পাশে ভাবি, ওই যে ভাবির বাসা, মানে ওরা তো মিনাসেরা পুরা দুই ভাই এক বোন, তো ভাইও মারা গেছে, বোনও মারা গেছে, আমার শ্বশুরও নাই, শাশুড়ি না। আসলে প্রতি ভিডিওতে বলতে আসলে এগুলো কষ্টের কথা, এরকম কষ্টের কথাটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এই তো এটা ভাইয়ের ঘর, আর এখানে সাথে পুকুর আছে, ভবিষ্যতে এখানে আসলে ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়া যাইব। এই তো এই আসলাম যেটা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। যদি ভালো লাগে আসলে আমার ভিডিওর সঙ্গে সবসময় থাকেন, আর নতুন হলে আসলে সাবস্ক্রাইব করে দিয়ে, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তাহলে আপনারা ভিডিও পাইবেন। এই যে দেখেন দর্শক, এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি আরো এখানে সিঁড়ি, ওই যে সার ডালাই দিতে পারতেছি না, এখন কিছু সমস্যা আছে, আল্লাহ যদি বাঁচায় সার ডালাই দিমু, সার ডালাই দেওয়ার আশা আছে, ঈদের পর পর বলছিলাম দিমু, এখন তো পারতেছি না, কারণ পারতেছি না, এই জন্য দিতেছি না। পরবর্তীতে আমি ঈদের কোরবানি ঈদের আগে আশা আছে, বৃষ্টির আগে যদি আমি সার ডালাই দিতে পারি তাহলে আপনাদের সাথে সম্পূর্ণ মানে আমার সার ডালের সম্পূর্ণ ভিডিও শেয়ার করব, কিভাবে আমার রড গাতে রড ইয়ে করে সব আপনাদের সাথে আমি শেয়ার করবো। এই তো আমার গাঁথনি সহকারে হয়েছে, এখন দেখি কি করা যায়। আর এই চারিদিনের দৃশ্য দেখেন, সবুজ শ্যামল দৃশ্য। এই যে আমার টিনের ঘর, এতদিন আপনাদের সাথে আসলে আমি টিনের ঘরটা কোনোদিনও শেয়ার করিনি, ছোটোখাটো একটা টিনের ঘর তৈরি করছি থাকার জন্য। তো এখন তো এসে দেখি চোরে সব চুরি করে নিয়ে গেছে। এইটা আমার নতুন সংসার ছিল, এখন আবার চোরে নিয়ে আবার সব শেষ করে দিল। এই হইলো চোরের ইয়ে, আল্লাহ যদি চোরের বিচার করে। এই জায়গাটা একটু ঘুরিয়ে, এই যে সবুজ শ্যামল গ্রামের মাঝে আসলে আসলে অনেকে মানে বাহিরের থেকে যারা দেখে, অনেকে আমার আসলে সৌদি আরব থেকে ইন্ডিয়া থেকে দেখে, ওনারা আসলে বাংলাদেশের এই দৃশ্য সবুজ শ্যামল দৃশ্যটা দেখলে খুব ভালো লাগে, মানে সবার থেকে ভালো লাগে, তার মধ্যে বাহিরের মানুষকে দৃশ্যটা দেখলে আরো ভালো লাগে। ওই যে পাশে আবার প্রজেক্ট আছে, পাশে আবার পুকুর আছে। এই যে দর্শক, ঘরে এসে তো দেখে মন খারাপ হয়ে গেছে যে চুরে চুরি করে সব নিয়ে গেছে। তার মধ্যে এখানে আবার আমার দুই সাইডে এখানে ফার্ম আছে, ফার্মটার কাছে আসলাম, এসে আপনাদের কাছে শেয়ার করি। আমার আম গাছে আম ধরছে, আমটা দেখে আসলে মনটা ভালো হয়েছে, নাহলে ভালো হইতো না, বলি না। ঘরে এসে দেখি চুরে সব নিয়ে গেছে দরজা খুলে। এদিকে এই যে তো আমার আম গাছে আম ধরছে, ছোট ছোট 2 বছর হয়েছে আম গাছটি মানে রুইছি। তো সবাই মাশাল্লাহ বলতে বলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। এই একটা আম এখানে আছে, আর একটা আম। আসলে নিজের গাছের ফল এবার ছোট হোক আর বড় হোক দেখলেও শান্তি, হচ্ছে কথা। আর এই যে পাশেও আছে আম, এই যে আর একটু ছোট এখানে আছে একটা। এই যে দেখেন দর্শক, এই সাইডে একটা আম, আসলে এই গাছের মধ্যে কয়েকটা আমে ধরছে। তো আপনাদের সাথে আসলে শেয়ার করি আমার সব কিছু, আসলে আপনাদের আমার সুখে দুঃখে আপনাদেরকে শেয়ার করি। যেমন আমার ঘরে ছোট দুঃখে সব কিছু আসলে নিয়ে গেছে, তেমন আবার গাছের ফলটা দেখে একটু মনটা ভালো হয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন আমার গাছটি যাতে ফলগুলো টিকে। আর এখানে যে দর্শক, আমি এখানে আবার এই যে একটা মালটা গাছ রয়েছি, আমার মালটা গাছ মালটা ধরে নেই, তবে কিন্তু মালটা গাছ ভালোই আছে।
আর এখানে আমি একটা লেচি গাছ রয়েছি, এবার কয়েকটা করা আসছে ঠিক নেই, এটাই প্রথমবারের মতন আমি এটা কিছুদিন আগে ঢাকা বাণিজ্য মেলা হয়েছে, বৃক্ষ মেলা, ওইখান থেকে চারাগুলো আমি নিয়ে আসছি। আর এখানে একটা তেজপাতা গাছ, তো কিছুদিন আগে আমি আবার কিছু তেজপাতা নিয়ে গেছি ঢাকায়, তো ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করছি, কিন্তু আমার কাছে তেজপাতা দিয়ে রান্না করছি যে। তো এখানে আবার আমার একটা আম গাছ আছে, এগুলো ছোট ছোট হারিয়াম। তো আপনারা আসলে সবাই দোয়া করবেন যেটা আমার আম গাছের আমগুলো টিকে, আর সবাই মাশাল্লাহ বলবেন। আমিও মাশাল্লাহ বলছি, ফলগুলা দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না, বারবার বলি কেন, আমার প্রথমবারের মতন এই ফলগুলো আমার কাছে আসছে। এই যে দেখেন দর্শক, আসলে এগুলা দেখার মজা আলাদা, শহরে আরো যদি বেশি করে কিনে খাইলেও আসলে কি হয়েছে, কিনলে কিন্তু অভাব নাই, টাকা হইলে বলে না যে কিছুর অভাব নাই। তো আসলে নিজের গাছের ফল ফল দেখলে আসলে ভালো লাগে, এরই শান্তি। আসলে আগে ফল বাগানগুলো আসলে দেখি, রাত্রে এসে, ঈদের আগের দিন রাত্রে এসে আমি এই ফল বাগান আমার নিজের ঘর, কিন্তু আমি যে ঘরে টিনের ঘর থাকি এতদিন শেয়ার করিনি আপনাদের সাথে, এই ঘরের মধ্যে এসে আমি ওই দিন রাত্রে ঢুকি না, আজকে ঢুকে দেখি যে দরজায় খোলা সরে সব নিয়ে গেছে। তো এখানে আমার লেবু গাছ আছে, এটা কিন্তু আমার পাড়া আপনাদেরকে আগেও দেখাচ্ছি, ওই সাইডে আবার গরু আছে, আর এখানে এখানে কিন্তু এই যে লাউ গাছ, শাক সবজি কিছু ডাটা গাছ আছে। আর এখানে তো মরিচ গাছ না, অন্য মানে গাছ, আমার লেবু গাছটা দেখে রাখেন দর্শক, এখান থেকে লেবু তুলছি, আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি, মাশাআল্লাহ অনেকগুলো লেবু ধরতেছে। এখানে দেখেন দর্শক, এই যে ফুল আসছে দেখা যায়, হ্যাঁ কত সুন্দর ফুল। দর্শক কমেন্টে জানাবেন আপনাদের আসলে গ্রামের বাড়িতে এমন ফলফলাদি গাছ আছে কি না, থাকলে আমাকে জানাবেন, কারণ আসলে এগুলো দেখলেও মজা লাগে। তো এই যে এখানে একটা কড়া মানে লেবুর ছুটে আসছে, এই যে আরো লেবু, এই যে অনেকগুলো লেবু আছে, আল্লাহ যেতে খালি টিকে মাশাআল্লাহ দিলে অনেকগুলো লেবু আসছে। আসলে এগুলো থাকলে ভালো লাগে, নিজের গাছের ফল খাইতে অনেক মজা। এবারে একটা খাই 2 টাকায় সেইটা হয়েছে নিজের গাছের ফল। আর এখানে মাশাআল্লাহ 2টা গাছের আমি দেখাইছি, এটা আমার 3 নাম্বার আম গাছ। তো আমার ওই সাইডে আবার আম গাছ আছে, ফার্মের পিছনে চোরেরা, তাও চোরে অনেক আলামত করে, চুরি করে সব নিয়ে যায়। আম গাছও নিয়ে গেছে, 2টা আম গাছ আমার নিয়ে গেছে। এই যে দেখেন দর্শক, এই আম গাছটা তো আমার আম আসছে, দেখে যা। এই যে দেখেন দর্শক, আমার আম গাছের সাথে সাথে আমাকেও দেখেন, এই যে আমার আম গাছ। তো মাশাআল্লাহ 3টে আম গাছে আম ধরছে, দেখি আল্লাহ যদি দেয়, এগুলা যদি আসলে বড় হয় তাহলে ভালোই লাগবে। এই যে দেখেন দর্শক, আমি আমগুলা কাছের থেকে আপনাদের সাথে শেয়ার করি, এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম তো ভালো করে দেখাইতে পারিনি। তো আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেকগুলো আম ধরছে। এখানে এই যে লেবু ধরছে, লেবুগুলা বড় হইলে তাহলে অনেক ভালো হয় লেবুগুলা, দেখে আল্লাহ যদি রিজিকে রাখে আবার আসলে আপনাদের সাথে আমার লেবুগুলা কতটুকু হয়েছে, কত বড় মানে কতগুলা আছে গাছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব।